আমি অনেকে কইতাছে আমি নাকি ইস্তেসকার বিরুদ্ধে কথা কইছি। আসলে আমি নামাজের বিরুদ্ধে কথা কইছি না। আমি কইছি যে যারা মাঠের মধ্যে যায় সালাতুল ইস্তেসকার নামাজ পড়ে এরা হাত তুইলা দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দাও, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আপনি বৃষ্টি দেন। হ্যাঁ সুন্দর, এই লোকগুলো আবার মসজিদের এসির ভিতরে বয়ে থেকে ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত। আমি কইছি এই কথা না যে আপনি আমি কি হাসিলে যাচ্ছেন ভিতরে না করেন কে লেগে। আমি তো ওই রূপটা ধরছি, এই রূপটা শুধু ওপেন করে দিচ্ছি। অনেকে আমি বলে সালাতুল ইস্তেসকার বিরুদ্ধে, আসলে আমি নামাজের বিরুদ্ধে না। আমার কাম হইলো খালি দইরা দেওয়া। আমার কাজ কি? শুধু দইরা দেওয়া। এতটুকুই আমার দায়িত্ব, আর কোনো দায়িত্ব নাই। আলহামদুলিল্লাহ। এরপরে যেই লোক যিনি যার বিরুদ্ধে ব্যাপারে আমি বলছিলাম, উনি ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করার বেদাত ক, এর লাগে আমি রাগ করছি। যেমন হিয়ানো তুলেন হাত আর এখানে বইটা রাখেন, এটা তো মুনাফিকি আচরণ। তো এই দোয়া কাজ হইব? আপনি তো দোয়া করছেন আর এমন আমি তো গ্রামে থাকি, গ্রামের কৃষকরা কইতেছে আল্লাহ আর কয়েকটা দিন রৌদ্রটা দো যাতে ধানটা তুলতাম পারি। আল্লাহ সামরা রৌদ্র লাগলে লাগছে, পেটটা তো শান্তি আছে। শুনেন তাহির হুজুর হুদুদি কথা কোনা মনে রাখবেন, ভিতরটা কিন্তু আছে। এরা কইতেছে রৌদ্র তাপ লাগতেছে দেখা, রৌদ্রের তাপের কারণে সালাতুল ইস্তেসকার নামাজ পড়বা লাগে কইছে না। পরিষ্কার কথা, খরা লাগে, ফসল হয় না, ক্ষেত ফাইটটা যায়, ধান মরে যেতেছে গা, বাউ লেগে গেছে গা। সাহাবীরা নবীর কাছে নবী গো অনুর্বর হয়ে গেছে, উর্বর করার জন্য একটু জমিনে বৃষ্টির প্রার্থনা করেন। রাসূল দোয়া করছে, বৃষ্টি নাইমে গেছে, সুবহানাল্লাহ করে গেল। আর রৌদ্রের কারণে যদি বৃষ্টির নামাজ পড়তো আমরা 43 এমন 43 46 47 সৌদি আরব প্রতিদিনই হয়, তাহলে তো হেরা প্রতিদিনই বললে গরমে লেগে বাঁচবার লেগে সালাতুল ইস্তেসকার নামাজ কথা কোন ঠিক না বেরি। এই জন্য সবকিছু আমরা বুঝাই না, আমরা বুঝি, এগুলা বুঝি বাজান। আপনি এসি তাহেন তো বাইরে একটু বেশি রৌদ্র লাগে আর কি, আর যে মানে খেতে বেরোতে হ্যাঁ শরীরে রোদ লাগে না। ঘরে ধান থাকলে, ঘরে চাল থাকলে, কৃষকের মুখে হাসি থাকলে বাংলাদেশ হাসবে কথা কোন ঠিক। এমনি কইতেন যে আল্লাহ একটু ছায়া টেয়া দো যেন আমরা একটু বাচ্চা টেটা থাকতে পারি, কথা কোন ঠিক কিনা বলেন। আমার কথার যুক্তি বুঝতে কি তাকে হেরা কর আমি সালাতুল ইস্তেসকার নামাজের বিরুদ্ধে। বেড়া যত বড় হুজুরই হোক আমার দেখার বিষয় না। তো যদি উনি ইলিগেল করে, উনি বলতেছে আমার নবী 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। তো উনি যাই সালাতুল ইস্তেসকার নামাজ পড়লি কি দিব? 20টাই হলো ওকে সুজা তা পারে। আপনি অন্তর ঠিক করেন, আপনি জবান ঠিক করেন, আপনি মানবতার কাজ করলে কি দিব? হাজার মানুষের কর্মসংস্থান খুললে কি দিব? আপনার দ্বারা তো ঈমান গ্রহণ করার কোন সন্ধান পাওয়া যাবে না, কথা কোন ঠিক না বেশি। হ্যাঁ মালের লাভ হইতে পারবো, টাকা পয়সা বুঝতে পারবো, এই রাস্তা ঠিক আছে আপনার, কিন্তু এই রাস্তা অন্ধকার, কথা কোন ঠিক না বেশি। যে উম্মত বলে যে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এর আগে নবী আছেন না। আমি করিমগঞ্জ জানতাম চাই পূর্ব নয়াকান্দি, আপনারা বলেন আমার নবী 40 বছর নবুয়ত পাওয়ার আগে কি আমাদের মতো সাধারণ মানুষ ছিল? উনি নবী ছিল কি ছিল না? এই 40 বছর নবী ছিল কি ছিল না? মার রেহেমে নবী ছিল কিনা? আব্দুল্লাহ বাশারিতে আসার আগে নবী ছিল কিনা? আদম থেকে ঈসা পর্যন্ত নবী হওয়ার আগে নবী ছিল কিনা? চন্দ্র সূর্য হওয়ার আগে নবী ছিল কিনা? তাহলে আপনি কোন ওয়াজ করলেন একটু চিন্তার ব্যাপার আছে। আমি জাস্ট এটা ধরাই দিয়েছি পাবলিকে যে আপনার মুখে মধু অন্তরে বিষ। কষ্ট হয়েছে আপনাদের? আমি কি সালাতুল ইস্তেসকার বিরুদ্ধে, বৃষ্টি প্রার্থনা নামাজের বিরুদ্ধে, ওনার সিস্টেমের বিরুদ্ধে, ওনার কর্ম পদ্ধতি যে ভালো না এটা ধরাই দিয়েছি আমি, ঠিক আছে? আমি বলছি যে এমনি তো ঠিকঠাক হয়ে যাবো, আস্তে আস্তে হইব। দেখেন এখনো তো বৃষ্টি লাগাতার 10 দিনও আমাদের কৃষকের সব দাম মেরে যাবো, তখন কি দেখবেন? তখন রোদ্র লেগে তো নামাজ পড়বেন নি, দোয়া করবেন নি, হিতানো নাই তো চাল কিনা খান তো আল্লাহ মাল মানে বৃষ্টি দেওয়ার মালিককে, বন্ধ রাখার মালিককে, রহমত দেওয়ার মালিককে,
গজব দেওয়ার মালিককে। গরমের জন্য যদি নামাজ বারবার প্রয়োজন হতো তাইলে ওই সৌদি আরব আর আরব কান্ট্রিতে প্রতিদিন সালাতুল ইস্তিসকার নামাজ পড়তো বাঁচার জন্য। কথা বলেন ঠিক না?